তো দাদা আপনি কি এখান থেকে একটু বের হবেন? না না না, আমি বেরোতে পারবো না। কেন? আরে বাবা, ও যদি আমাকে জারপাড়ায় ধরে আপনারা রিস্ক নেবেন? হ্যাঁ বলুন তো, আপনারা রিস্ক নেবেন কি যদি জারপাড়ায় ধরে? এমনি তো 3টা বাচ্চা, আবার একটা হুট করে বাচ্চা হয়ে গেলে কি হবে? আপনারা রিস্ক নেবেন? হ্যাঁ, আমার 2 কাঠা জমি নেই, কি কি দিব? বললে তো হবে না। যাও, আপনারা যান, বাড়িতে যান। নাতির প্রেমে মজলেন ঠাকুমা। একদিকে নাতি অবিবাহিত আর একদিকে ঠাকুমা 3 বাচ্চার মা। ওই কথায় আছে না, যখন প্রেম রোগ মনে জাগে তখন 4 বাচ্চার মাও কুমারী লাগে। একবার দুবার না 5 বার পালিয়ে গেছেন নাতি ও ঠাকুমা। আর আজ ঠাকুমা তার 3 ছেলেকে নিয়ে ধর্নায় বসেছে নাতির বাড়িতে। তো আমরা এখন জেনে নেব সরাসরি ঠাকুমা ও নাতির কাছ থেকে তাদের মনের কথা। তো দিদি আপনি যে এখানে বসে ধর্নায় বসেছেন তা কিসের জন্য একটু বলবেন? আমি ওকে ভালোবাসি। তো আপনাদের ভালোবাসাটা কি করে হলো? তো আগে তো বড় মোবাইল ছিল না, ছোট মোবাইল ছিল। তো মোবাইলটা ঘন ঘন খারাপ হতো। তো আমি তো মোবাইল সম্বন্ধে কোনো কিছু জানি না। ওকে ডাকতাম, ও আসছিল আমাদের বাড়ি, আসে মোবাইল ঠিক করতো, এইভাবেই। তো পাড়ার লোকেদের মধ্যে শুনলাম তোমার নাকি 3টে ছেলে আছে। হ্যাঁ, তো ওরা কোথায়? বাইরে আছে। তো দেখতেই পাচ্ছ ঠাকুমার 3টে ছেলে, এদের কাছে কিছু শুনেনি। তো বাবু তুই কি বড় ছেলে? হ্যাঁ। তো বাবু তোমরা এখন কি চাচ্ছ? তো মোর মা যেটা করবে সেটাই। তো শুনলাম আপনারা নাকি বলে পালিয়ে গেছিলেন, কোথায়? হ্যাঁ, মালদাতে গিয়েছিলাম। ও কতদিন ছিলেন? 2 সপ্তাহ। তো দিদি আপনার এখন নাতি কোথায়? আমি জানি না, সকাল থেকে এখানে বসে আছি, আমার ভয়তে কোথায় যেন কি আছে আমি জানি না। তো দর্শক অনেক খোঁজাখুঁজির পর সেই নাতিকে এখন পাওয়া গেল। তো আপনি কি সেই নাতি? হ্যাঁ, ক্যামেরা ক্যামেরা কেন? হ্যাঁ, আপনি কি সেই নাতি? হ্যাঁ, কি হয়েছে? তো আপনার ঠাকুমা আপনার বাড়িতে যে ধর্নায় বসেছে, তো আপনি এখন এখানে লুকিয়ে আছেন কেন? আরে ভাই, আমি ওর সাথে সংসার করতে পারবো না। তো দাদা আপনি কি এখান থেকে একটু বের হবেন? না না না, আমি বেরোতে পারবো না। কেন? আরে বাবা, ও যদি আমাকে জারপাড়ায় ধরে আপনারা রিস্ক নেবেন? হ্যাঁ বলুন তো, আপনারা রিস্ক নেবেন কি যদি জারপাড়ায় ধরে? এমনি তো 3টা বাচ্চা, আবার একটা হুট করে বাচ্চা হয়ে গেলে কি হবে? আপনারা রিস্ক নেবেন? হ্যাঁ, আমার 2 কাঠা জমি নেই, কি কি দিব? বললে তো হবে না। যাও, আপনারা যান, বাড়িতে যান। তো দাদা আপনাকে একটু রিকোয়েস্ট করে বলা হচ্ছে, একটু বাইরে একটু বের হবেন, অনুরোধ করে বলছি। আরে বাবা, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থামো। তো আপনি এখন কি চাচ্ছেন? আমি ওর সাথে সংসার করতে পারবো না। তো আপনার ঠাকুমা যে আপনার বাড়িতে চলে এসেছে, আপনারই বলে ভাত খাবে। আমি ওর সাথে সংসার করতে পারবো না। ওই বাইরে একটা ছাটির ঘর বানাই দিব, ওখানে গোটাকায় চাল নিগিয়ে দিব, মাকাই নিগিয়ে দিব, ওগুলাই খাবে থাকবে। আমি সংসার করতে পারবো না। তো শুনলাম আপনারা নাকি বলে মালদায় পালিয়ে গেছিলেন, 2 সপ্তাহ বলে কাটিয়েছেন। হ্যাঁ, মালদায় 2 সপ্তাহ ছিলাম। আমার মাকাই বেচা টাকা গোটাই খাইছি, ও 12,500 টাকা গোটাই খাইছি। অনেকক্ষণ ধরে তো দাঁড়িয়ে আছেন, তো একটু বসুন বসুন, কথা আছে। আচ্ছা বলুন, কি কথা? তো আপনি বলুন যে আপনার প্রেমটা কি করে শুরু হলো কি? ওই আর কি, ওই তো ঠাকুমার তো আগে বড় মোবাইল ছিল না, আমার গুদাম টিপা মোবাইল ছিল। তো ঘন ঘন খারাপ হতো মোবাইলটা, আমাকে তখন বলতো, ডাকতো যে আয়া ঠিক করে দে। তো আসতাম, ঠিক করে দিতাম। তারপর আমার মোবাইলটাতে, আমার তো বড় মোবাইল ছিল, টাচ মোবাইল, আমার মোবাইলটাতে ভিডিও দেখতাম, হাসির ভিডিও দেখতে দেখতে কোমর টমর গুতাগুতি করতাম। তো এভাবে একদিন কোমরে না গুতা লাগে, অন্য জায়গায় হাত চলে গেছে। আমার কি দোষ? ওই দিন থেকে আরো ঘন ঘন আমি আসি। আমি জানি কি করে হয়েছে এটা, আমার দোষ নেই, আমি সংসার করতে পারবো না।